আল্লাহ নবী যখন ইন্তেকাল করে, ও বাবাজি তুমি কেমন নবীর উম্মত? তোমার নবী যখন ইন্তেকাল করে, আমার রাসূলুল্লাহ ইন্তেকাল করে সোমবারে, আর নবীর দাফন হয় বুধবারে, নবী কবরস্থ হয় বুধবারে, আমার নবী ইন্তেকাল করে সোমবারে। নবী ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ লাশ মোবারকটা আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরেতে আছে। আমার নবীর মাথার গোড়ায় একটু একটা আলো জ্বালিয়ে রাখবে, একটা বাতি ধরিয়ে রাখবে, একটা আলো জ্বালিয়ে রাখবে, একটা বাতি ধরিয়ে রাখবে, টেমি ধরিয়ে রাখবে। না 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 না, আমার নবী এত গরিব ছিল, আমার নবী এত গরিব ছিল, নবীর মাথার গোড়ায় একটু বাতি জ্বালাবার মতো পয়সা, একটা বাতি জ্বালাবার মতো তেল আমার নবীর বাড়িতে ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের চাচা মরে যাচ্ছে, চাচা মরে যাবার পরে চাচার গদির তলা তুলে দেখে টাকা টাকা। গদির তলা বোঝেন তো, তোষক, হ্যাঁ, মানে টাকা টাকা। বাক্স খুলেছে, টাকায় ধরে না, এত টাকা চাচার কাছে ছিল। আর আমার নবী ইন্তেকাল করছে, কিচ্ছু নেই, একটু তেল জ্বালাবে, একটা লাইট জ্বালাবে, পয়সা নেই। আব্বাজান আমি আলোচনা অন্যদিকে যাব না, আমার আলোচনা এই আবার পিছনে আসুন বাবা। তাহলে আমার বাপ মা, আমাদের গার্জেন, আমরা যারা গার্জেন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের ছেলেকে মাদ্রাসায় দেব না। আমাদের ছেলেকে যদি মাদ্রাসায় দেই, আমাদের ছেলেগুলো বেকার হয়ে যাবে, আমাদের ছেলেগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, ওর খাওয়া হবে না, ভবিষ্যৎ কেড়া হয়ে যাবে, ওর লাইফটা বরবাদ হয়ে যাবে। এই জন্য আমরা কি করি বাবা, ইংলিশ মিডিয়ামে দিয়ে আসি। আমরা কি করি, আমাদের ছেলে মেয়েগুলোকে বড় স্কুলে দিয়ে আসি, কলেজে ভর্তি করে দেই। কেন? আমাদের ছেলে ডাক্তার হবে, আমাদের ছেলে মাস্টার হবে, আমাদের ছেলে উকিল হবে, আমাদের ছেলে মেয়ে ব্যারিস্টার হবে, আমাদের ছেলে মেয়ে থানার বড় বাবু হবে, আমাদের ছেলে মেয়ে লয়ার হবে, আমাদের ছেলে মেয়ে WBCS পাস করবে, আমাদের ছেলে মেয়ে চাঁদে যাবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। টাকা টাকা টাকার টাকা টাকার টাকা। ও বাবাজি ভুল বুঝবেন না, আমার নবীজি একবারও আপনার ছেলেকে উচ্চ শিক্ষা শিক্ষাতে মানা করেনি। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি নবী বলে দিলাম, তোমরা যদি আমাকে নবী মোহাম্মদ বলে মেনে থাকো, নিজেকে যদি নবীর উম্মত বলে মানো, আমি নবী বলে দিলাম, তোমার বাচ্চাগুলোকে তুমি ডাক্তার করাও, অবশ্যই আমি নবী চাই ও ডাক্তার হোক। আর তোমার বাচ্চাকে তুমি লয়ার করো, আমি নবী চাই ও লয়ার হোক। তোমার ছেলে এমনি করে WBCS পড়ুক, আমি নবীও চাই তোমার ছেলে থানার বড় বাবু হোক, তোমার ছেলে উকিল হোক, তোমার ছেলে ডাক্তার মাস্টার ব্যারিস্টার হোক, প্রফেসর হোক, আমি নবী চাই, আমি নবী চাই, আমি নবীও চাই। কিন্তু আমি নবী জানিয়ে দিলাম, কমসে কম তোমার বাচ্চাটাকে একটু ধর্মীয় জ্ঞান দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহাদি ইলাল্লাহ, মায়ের পেট থেকে নিয়ে আর দোলনা পর্যন্ত, মায়ের দোলনা থেকে নিয়ে আর কবর পর্যন্ত তোমাদের পড়াশোনা করতে হবে। দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত পড়াশোনা করতে হবে। ও বাবাজি একটু খেয়াল করুন, আমার নবীজি বলেছেন, নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা দেওয়া হলো ফরজ। প্রত্যেক নর নারীকে ইলম শিক্ষা দেওয়া হলো ফরজ। ইলম শিক্ষা মানে কি শিক্ষা? কথা বলো। ইলম শিক্ষা মানে ধর্মীয় শিক্ষা, কোরআনী শিক্ষা। কোরআনী শিক্ষা একটা ঘটনা, একটা উদাহরণ দেই, একটু বুঝবেন। আপনার বাড়ির মেয়ে আছে, মেয়েটার নাম হলো আমেনা, তার বয়স 16 বছর। তো আমেনা বড় হয়ে গেছে, আমেনা স্কুলে যাবে, হাই স্কুলে। তা আমিনার মা বলছে, আমিনা তুমি তো স্কুলে যাবে, বড় হয়ে গেছো মা, তা তুমি একটু বোরকা পরে যাও। তা আমিনার মার একটা কালো বোরকা ছিল, সেই বোরকাটা আমিনা পরেছে, পরে ওই স্কুলে গেছে। ভালো করে শুনবেন, স্কুলে গেছে, স্কুলে গিয়ে ক্লাসরুমে, ক্লাসের ভিতরে গিয়ে বসে আছে।
এইবার ক্লাসে ম্যাডাম ঢুকেছে, ম্যাডাম মুসলমান, ম্যাডাম ঢুকেছে, ম্যাডাম ঢুকিয়ে দেখে যে কেডা, দেখে একটা ওই চেয়ারে বসে আছে, কালো বোরকা পরে আম্মাজান খাদিজা পানা হয়ে কেডাটা বসে আছে। বোরকা পরলে মেয়েদের একটু বয়স্ক বানা লাগে না? তা ম্যাডাম তখন বলছে, হ্যাঁ কেডা রে ওটা? বিবি জোবাইদা বানা বসে আছে, কে ও? তা আমিনা তখন বলছে, ও ম্যাডাম আমার চিনতে পারছেন না, আমি সেই আমিনা। আমিনা, ও কি অবস্থা তোর? ওসব বোরকা কি কথা বলেছি, যা বাড়ি যা, বোরকাটা খুলে আয়, যাও। আমিনাকে বকলো, আমিনা দৌড়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বোরকা খুলে ও সেই স্কুলের ড্রেস, টাইট ফিট জামা, হাতাওয়ালা, এই পর্যন্ত হাতা, টাইট ফিট জামা, বুকি বোতাম লাগানো, সেই জামা গায়ে দিয়ে আমিনা চলে আসে স্কুলে। স্কুলে এসে 3টে সাড়ে 3টে পর্যন্ত ক্লাস করলো। ক্লাস করার পরে আমিনা বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে এইবার আমিনা বিকেলে যাবে মক্তবে একটু কোরআন পড়তে। কি পড়তে যাবে? আপনাদের দিকে কোরআন পড়ায়? আমিনা যাবে মক্তবে একটু কোরআন পড়তে। এইবার কোরআন পড়তে যাবে, আমিনা চিন্তা করতেছে আমার ম্যাডাম তো মুসলমান, তা আমার মা বোরকা পরে আমারে ফাটিয়ে দিল, ম্যাডাম বকলো। তা আমিনার যা বুদ্ধি, আমিনা বলছে আমার হুজুর যদি বকে আমি বোরকা পরবো না, বলে সেই স্কুলে যে জামা কাপড় আছে ওর যা বাড়ি যা পরে ওই জামা কাপড় পরে ওই মক্তবে কোরআন পড়তে গেছে। কোরআন যেই পড়তে গিয়েছে, আবার বুকি কাপড় নেই, মাথায় কাপড় নেই। হুজুর দেখে বলছে, আমিনা, আমিনা তুমি বড় হয়ে গেছো মা, তোমার বোরকা কই? তোমার বুকি ওন্না নেই, তোমার মাথায় কাপড় নেই, যাও বাড়ি যাও, বাড়িকে বোরকা পরে আসো, যাও। আমিনা দৌড়ে বাড়ি এসে আবার বোরকা পরে মাদ্রাসায় গেল। ভাই এখানে একটা কিছু বোঝার আছে। এই আগের যে শিক্ষা, আগে যে স্কুলে গিয়েছে ওটাও তো একটা শিক্ষা, আর এই পরে যেটা শিখতে গেছে এটাও একটা শিক্ষা। তাহলে একটা শিক্ষা বলছে খুলে আয়, কি বলছে? খুলে আয়। আর একটা বলছে পরে আয়। আচ্ছা সভ্যতা কিসে আছে, খোলায় না ঢাকায়? বলো বলো। সভ্যতা, ভদ্রতা, আদবী, নম্রতা, লজ্জাবতী, একটা ভালো সুশীল মেয়ে, সুশীল সমাজ করার জন্য যে জাতির নরক যতটা থাকবে সে ততটা আল্লাহর কাছে প্রিয়, মানুষের কাছে ততটা প্রিয়, এবং সমাজে সে ততটা সেফটি থাকবে, ভালো থাকবে। সে রেপ হবে না, সে ধর্ষণ হবে না, তাকে হাত পা ধরে কেউ টেনে নিয়ে যাবে না। আর যে জাতি যেখানে অসভ্যতা খোলাখুলি হয়, আপনি জানেন, স্কুলে চলে যান, কলেজে চলে যান, সেখানকার বাথরুম ঘরে চলে যাবেন, বিড়ি সিগারেটের এত গন্ধ পাবেন, সেখানকার বাথরুম ঘরে মদের গিলাস পাবেন, সেখানকার বাথরুম ঘরে জি সে কথা মুখে বলা যাবে না, বাজে জিনিস পাবেন, নোংরা জিনিস, সেক্স করার জিনিস পাবেন। ওখানকার শিক্ষকরা তারাই আমাদেরকে বলে, হুজুর আমাদের বাচ্চাগুলো এত খারাপ হয়ে গিয়েছে। ও ভাই আপনি মাদ্রাসায় চলে যান, মাদ্রাসার বাথরুম পায়খানা ঘরে তো দূরের কথা, মাদ্রাসার তীর সীমানার ভিতরে, মাদ্রাসার এরিয়ার ভিতরে আপনি একটা বিড়ির কোনা পর্যন্ত পাবেন না। এর নাম হলো ইসলাম, ইসলাম, ইসলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সভ্যতা শেখাচ্ছেন, এইসব মানুষগুলি আবার মাঝে মাঝে আমাদের মতন হুজুর হজরতদের সভ্যতা শেখায়, আমাদেরকে মানবিকতা শেখায়। তোমরা খুলতে 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 সমাজটাকে পুরো শেষ করে দিয়েছো। ভাই রাগ হচ্ছে আপনাদের? কথা বলেন, বাস্তবে এগুলো ঘটছে না ঘটে না? হ্যাঁ, তাহলে বলেন, আপনার বাচ্চাটাকে উচ্চ শিক্ষা আপনি শেখান, একবারও বলবো না, তবে উচ্চ শিক্ষা যতটা শেখাবেন তার থেকে সুশিক্ষাটা বেশি প্রয়োজন। কথা বলো, সুশিক্ষা। আমার আগের হুজুর ওয়াজ করছিল, পিতামাতার দুঃখে কষ্টের কথা একটু ওয়াজ করছিল না, পিতামাতার। আচ্ছা এইবার বলেন, আমি আপনাদেরকে আরেকটু ওয়াজ আগিয়ে নিয়ে যাব, আরেকটুখানি আগিয়ে নিয়ে যাব, আমি বেশি লম্বা চওড়া করব না। তাহলে আপনি এই ঠান্ডার সময়, এটা কি মাস?
পৌষ মাস, বাংলা পৌষ মাস না, পৌষ মাস। কালকে সকালবেলা আপনাদের এই রাস্তা দিয়ে একটা ওই আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম, আরে কি বলেন, বরফ বলেন, আইসক্রিম, ওই আইসক্রিমওয়ালা সকাল 8টার সময় আসবে এখানে, এসে সেই ডুগডুগি বাজায় না, ওরা বাজায়, এরকম করে বাজাবে এরকম করে। আচ্ছা, যেই ডুগডুগি বাজাবে, অসুবিধা হচ্ছে, যেই ডুগডুগি বাজাবে, আপনার ছোট্ট বাচ্চাটা 6-7 বছর, 5 বছর 7 বছরের বাচ্চাটা ও ডুগডুগির আওয়াজ পেয়ে দৌড়ে চলে আসবে রাস্তায়। আসবে না, আসবে না, আসবে, এসে দেখবে বড়ওয়ালা, এসে দেখবে আইসক্রিমওয়ালা, ও আবার বাড়ি চলে যাবে। বাড়ি গিয়ে আপনি দাদু, আপনি নানা, আপনি মা, আপনি বাপ, আপনার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বা আব্বা আইসক্রিমওয়ালা এসে 10টা টাকা দাও, একটা আইসক্রিম খাবো। ও আব্বা 10 টাকা দাও, আব্বা, ও মা 10 টাকা দাও, দাও না মা 10 টাকা দাও না, আমি একটা আইসক্রিম খাবো। আচ্ছা বলেন, এই পৌষ মাসে কনকনি ঠান্ডায় সকালবেলা আইসক্রিমওয়ালা এসেছে আর আপনার কাছে 10 টাকা চাচ্ছে, আপনি মরে গেলেও ওই 10 টাকা ওকে দেবেন? বলো বলো, 10 টাকা দেবেন? কেন? এই জন্য দেবে না যে এই ঠান্ডায় যদি আইসক্রিম খায়, বরফ খায়, ও শরীর খারাপ হবে, ও শরীর খারাপ হবে, ওর ডাক্তার করতে হবে, ওর ওষুধ খাওয়াতে হবে, ওর শরীর অসুস্থ হবে, সর্দি কাশি হবে। এই জন্য আপনি কোনো মতেই আপনি বলবেন, বাবা বাচ্চা চলো কেক খাবে, চলো চলো এটা খাবে ওটা খাবে, তোমার 10 টাকা কেন, 100 টাকা দিয়ে অন্য কিছু খাওয়াচ্ছি বাপ, তবে আইসক্রিম খেও না, আইসক্রিম খেও না। বাবা, আপনি আপনার ছেলে মেয়েকে কখনো ওই আইসক্রিম কিনে দেবেন না, পরিবর্তে অপরন্তু ওই আইসক্রিমওয়ালাকে তাড়িয়ে দেবেন, আইসক্রিমওয়ালাকে তাড়িয়ে দেবেন, দুচ্ছাই করে তাড়িয়ে দেবেন। ভাই, ওই যে আপনার বাচ্চাটা অবুঝ বাচ্চা, আচ্ছা ও যে ঠান্ডা লাগবে, জ্বর হবে, কাশি হবে, এই হুঁশতাল ওর আছে? 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 নেই। ওই হুঁশতালটা কার ছিল? মা বাপের। কার ছিল? মা বাপের। এখন বলেন, যদি এই হুঁশতালটা থাকে, আপনার বাচ্চাকে আপনি নামাজ শেখাচ্ছেন না, আপনার বাচ্চা ফ্রি ফায়ার খেলছে মোবাইল নিয়ে, আপনি মা বাবা কিছুই বলেন না, আপনি আপনার বাচ্চাকে মোবাইল দিয়ে আপনার বাচ্চাকে আপনার কিনা মাথার চুল কাটাচ্ছেন, ছোট্ট ছোট্ট বাচ্চাকে এমন কাটিং তেরে নাম চুল কাটাচ্ছে, কেটা কাটাচ্ছে? কথা বলো। ও বাবাজি ভাইজান, এখানে এতগুলো মানুষ বসে আছে, একজনকে যদি জিজ্ঞাসা করি, বলেন চাচা ভাই আমার নবীন নানার নাম কি বলতে পারো? নবীন নানার নাম পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। 8 বছরের একটা ছেলেকে ডাকেন, 8 বছরের একটা ছেলেকে ডাকেন, 8 বছরের একটা ছেলেকে ডাকবো, আমার ফোন থেকে আমি আমাদের ফিল্ম স্টার দেবের ছবি বার করবো। কার ছবি? দেব চেনেন না? হ্যাঁ বাবা, চাচা আগে বলতে দেব। হ্যাঁ, দেবের ছবি বার করবো, বা মিঠুনির ছবি বার করবো, বা অমিতাভ বচ্চনের ছবি বার করবো। বলেন তো, বুকি হাত দিয়ে চিন্তা করেন, আপনার 8 বছরের বাচ্চাটা দেবকে দেখে, মিঠুনকে দেখে চিনতে পারবে না? পারবে না? আচ্ছা, মিঠুন কি আপনাদের গ্রামে এসে কখনো? দেবে এসে? অমিতাভ বচ্চন এসে? আরে বেশি কথা বলো কেন? বেশি কথা বলে, আমার বলতে দাও। জি বাবাজি শোনে, তাহলে অমিতাভ বচ্চনের বাড়ি কোথায় জানো? অমিতাভ বচ্চনের বাড়ি শুনে নাও, বোম্বাই, জুহু চাপাটি। অমিতাভ বচ্চনের বাড়ির নাম হলো জলসা। আমি গেছি, ভিতরে যাইনি, ওই বেড়াতে গেছি, সবাই বলছে এটা অমিতাভ বচ্চনের বাড়িতে, চলো একটু দেখে আসি। ওই একটু দূরের থেকে দেখলাম, ওই যে গেট আছে, লেখা আছে জলসা। শাহরুখ খানের বাড়ির নাম হলো মান্নাত। কি নাম? মান্নাত। ফিল্ম স্টারদের বাড়ি সব সমুদ্রের ধারে, হাওয়া খাচ্ছে, পাশে আরব সাগর, আর এরকম রাস্তা আছে, রাস্তার এই পিটি সব বাবুদের বাড়ি, মুকেশ আম্বানি সব, বোম্বাইতে সব ভিআইপি লোকের বাস, বুঝছেন? এখন আমি আপনাদেরকে যেটা জিজ্ঞাসা করছি, অমিতাভ বচ্চন কোনোদিন আপনাদের গ্রামে আসেনি, তাহলে আপনার 8 বছরের বাচ্চাটা অমিতাভ বচ্চনকে চিনল কি করে?
কি সর্বনাশ দেখো। হ্যাঁ, এই হলো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ। আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের ধর্ম টিকিয়ে রাখবে এরা। আমাদের কবরে সব দোয়া করবে গো আমাদের জন্য, এরা এমন দোয়া দিয়ে যাবে সব জান্নাতে পাঠিয়ে দেবে। আমাদের ভবিষ্যৎ কি অবস্থা। এই বাবাজি একটুকুন শুনতে হবে, আর একটুকুন শুনতে হবে, গরম আজ ঠান্ডা হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম খেয়াল করেন, আলোচনা বোঝেন, ভুল আমাকে বুঝবেন না। তাহলে এই অমিতাভ বচ্চনকে আপনার বাচ্চাটা চেনালো, বলে শয়তান কি বাঁদর কি এমনি নাচে, তার নাচানোর মাস্টার আছে। বাঁদর এমনি এমনি নাচে? বাঁদর যেমন এমনি এমনি নাচে না, ওর মাস্টার আছে, মাস্টার আছে। ঠিক তদরূপ আপনার বাচ্চাকে ওই বোম্বাই অমিতাভ বচ্চনের সাথে দেখা করা লাগেনি, অমিতাভ বচ্চনকে এখানে আসা লাগেনি। আপনার বাড়িতে অমিতাভ বচ্চনকে নিয়ে চর্চা হচ্ছে, আপনার বাড়িতে দেব মিঠুনকে নিয়ে চর্চা হচ্ছে। চর্চা হতে 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 ও দেবকে চিনে গিয়েছে, মিঠুনকে চিনে গিয়েছে, শাহরুখ খানকে চিনে গিয়েছে, সালমান খানকে চিনে গিয়েছে, ভারতের বর্তমান ক্রিকেটের অধিনায়ক বড় খেলোয়াড় সেকেও চিনে গিয়েছে। কিছুদিন আগে বিশ্বের এক নম্বর খেলোয়াড়, ফুটবলার চ্যাম্পিয়ন, যার নাম হলো মেসি, ওই মেসি এসেছিল কলকাতা, ওকেও চিনে গিয়েছে। তাহলে আপনি যাদেরকে নিয়ে চর্চা করছেন তাদের নাম মুখস্থ হয়ে গিয়েছে, চেহারা চিনে গিয়েছে। না 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 না, একটা বারের জন্য আপনার বাড়িতে আমার নবীকে নিয়ে চর্চা হয় না, একটা বারও আমার নবীর মায়ের নামকে নিয়ে, আমার নবীর আব্বার নামকে নিয়ে, আমার নবীর আদর্শকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে চর্চা হয় না। ও মুসলমান, মনে রেখে দিও, আল্লাহর নবী বলেছেন কোন সন্তান যখন পৃথিবীর জমিনে আসে, কোন সন্তান সে যখন পৃথিবীর জমিনে আসে, আমার নবী বলেছেন ওই সন্তানটা আপনার কিনা নিষ্পাপ হয়ে, বেগুনাহ মাসুম হয়ে, এবং ওই বাচ্চাটাকে আমার আল্লাহ ইসলামের জ্ঞান দিয়ে তবেই আল্লাহ দুনিয়াতে পাঠায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, মা বোনেরা একটু খেয়াল করেন, তিরিবিরি করলে হবে না বাবা, ভুল আমাকে বুঝবেন না। নবীজি বলেছেন যখন কোন সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, ওটা হিন্দুর ঘরে হতে পারে, আদিবাসীর ঘরে হতে পারে, কাওরার ঘরে হতে পারে, নামাজির ঘরে হতে পারে, বেনামাজির ঘরে হতে পারে, বাজারের নোংরা মহিলার গর্ভে হতে পারে। পৃথিবীর জমিনে যখন কোন সন্তান আসে, ওই সন্তানটা কিন্তু নিষ্পাপ। ওই সন্তানটা আল্লাহ তাকে দ্বীনের জ্ঞান দিয়ে, ইসলামের জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠায়। এইবারে দুনিয়াতে এসে বাবা, মদখোরের বাড়ি হলে মদখোর হবে, জেনাখোরের বাড়ি হলে জেনাখোর হবে, মাতালের বাড়ি হলে মাতাল হবে, নামাজের বাড়ি হলো নামাজি হবে, কোরআন পড়নেওয়ালার বাড়ি হলে কোরআন পড়নেওয়ালা হবে। এক কথায় বাচ্চাটাকে আপনি যেমন ভাবে লালিত পালিত করাবেন। ও বাবাজি দেখবেন, এই পশ্চিম বাংলায় বাড়ি, ওর জন্ম হয়েছে গুজরাটে, ও গুজরাটে ওখানে মানুষ হয়ে অনালগল হিন্দি বলছে, বাংলা বলতে পারে না, বাংলা বলতে পারে না। আবার দেখবেন গুজরাটের মানুষ পশ্চিম বাংলায় এসে এখানে মানুষ হয়েছে, ও হিন্দি বলতে পারে না, মারাঠি বলতে পারে না, শুধু বাংলা বলে। অর্থাৎ ওকে যেমন ভাবে মানুষ করা হয়েছে, যেমন ভাবে ওকে লালিত পালিত করে বড় করা হয়েছে, ও তেমন ভাবে হয়েছে বাবা, ও তেমন হয়েছে। ওর মা যদি গাল দেয়, ও গালাগালি শিখবে। মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, ও কোরআন পড়নেওয়ালা হবে। মা যদি পর্দানিশিনী হয়, ও পর্দানিশিনী হবে। ওর বাপ যদি নামাজি হয়, ও নামাজি হবে। ওর বাপ যদি দৈনন্দিন কোরআন পড়ে, ও একদিন না একদিন কোরআন পড়বে। আর আপনি নামাজ পড়বেন না, কোরআন পড়বেন না, মোবাইল নিয়ে বসে থাকবেন, সিরিয়াল নিয়ে বসে থাকবেন, তুমি গাল দেবে অটোমেটিক ওর সামনে। ও কি বাবা ফেরেশতা হবে নাকি? কথা বলো, ও কি ফেরেশতা হবে?
এই জন্য আজকের আমাদের বাচ্চাগুলোকে সোজা করার আগে আপনাকে সোজা হতে হবে। সে একটা গল্প আছে, একজনের বাপ আর বেটা, বাপ বেটা একজনের বাগানে লিচু চুরি করতে গিয়েছে। লিচু কি চুরি করতে গেছে? লিচু। লিচু। বাপ বলছে, খোকা তুই নিচের দিকে থাক, নিচে থাক, আর আমি মগ ডালে উঠি, আমি উপরে উঠি, তুই নিচে থাক। বাপ বেটা লিচু চুরি করতে উঠেছে। খোদার কি কল, সেই বাগানের মালিক লিচুওয়ালা, রাত্রির বেলা লেগেছে হিচু। ওর রাত্রিবেলা কি লেগেছে? হিচু লেগেছে, হিচু, পেশাব লেগেছে। এখন ওর পেশাব ফিরতে আছে, খোদার কল পেশাব ফিরতে আছে। পেশাব টেশাব ফিরে বলতে, তাই তো উঠেছি যেখানে, তাহলে একটু বাগানতে ঘুরে আসি। যেখানে উঠেছি আমি, একটু বাগানতে ঘুরে আসি বলে একটা লাইট নিয়ে ও বাগানে গিয়েছে। বাগানে গিয়ে এদিক সেদিক লাইট পাচ্ছে, দেখে সেই ছেলেটা একেবারে আস্তে আস্তে গিয়ে ওর জামার কলারটা ধরেছে। তাহলে বলছে, এই শয়তান, রাত দুপুরে না ঘুমিয়ে পরের বাগানে লিচু চুরি করতেছো? তোমার চাবড়ে গাল ভেঙে দেবো, দাঁত কড়া ফেলে দেবো। এই তোর বাপ এই শিখিয়েছে? এই তোর বাপের নাম কিরা? এই তোর বাপের নাম কিরা? এই কোন পাড়ায় বাড়ি তোর? বল বল বল, তোর বাপের কাছে যাও, এই বল। তা চলো বাপের কাছে চলো। তা কোন পাড়ায় বাড়ি বল। তা হচ্ছে, মালিক আমার বাপ আমার বাপের কাছে যাবে তুমি? তাহলে হ্যাঁ, তোর বাপের কাছে। কিরাম ছেলে জন্ম দিয়েছে, তোর বাপ কই? তাহলে বাবু আমার বাপ দেখো সেই মগ ডালে বসে রে। কথা বুঝলেন না? এই ওয়াজ বুঝতেছেন না? হ্যাঁ, ছেলেদেরকে কি শেখাবো রে বাপ? আগে বাপ মা গুলো শেখাতে হবে, আগে বাপ মা গুলো শেখাতে হবে। হ্যাঁ, মা জীবনে বোরকা পরে না, মেয়ে বোরকা পরবে? কথা বল। একটা হাদিস আপনাদেরকে জানিয়ে দেই, ও মুরব্বি আব্বারা, মা বোনেরা, খেয়াল করুন, গভীরভাবে আলোচনা বোঝেন। কিয়ামতের দিনে আল্লাহ পাক কিছু যুবককে, কিছু যুবতীকে আমার আল্লাহ জাহান্নামায় দেবে। যাও জাহান্নামায় যাও। যুবতীদেরকে জাহান্নামায় দেবে। ওরা বোরকা পরিনি বলে, পর্দা করিনি বলে জাহান্নামায় দেবে। যুবতী মহিলাগুলো, ওই নারীগুলো জাহান্নামায় যাবে। জাহান্নামায় যেতে থাকবে, এক পা করে আগাবে আর একটুখানি পিছিয়ে যাবে, এক পা করে আগাবে আর একটুখানি পিছিয়ে যাবে। আমার আল্লাহ তখন বলবে, আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, কেন তুমি এক পা করে আগাও আর বারে বারে পেছাও? ওই সময় বান্দা তখন, বান্দি তখন বলবে, আল্লাহ তোমার জাহান্নামের আগুন বড় কঠিন আগুন, আল্লাহ পাক আমি কেমন করে জাহান্নামায় যাব? আমার আল্লাহ পাকের দয়া হয়ে ওই সময় মহিলাকে, নারীকে বলবে, আল্লাহর বান্দি কেন তুমি জাহান্নামায় যাবে? কি কারণে তুমি পর্দা করনি, বেপর্দায় চলেছো, মাথায় কাপড় দেওনি, বুকে কাপড় দেওনি, তুমি পর পুরুষের সাথে মেলামেশা করেছো, পর পুরুষের সাথে সঙ্গ দিয়েছো, এখানে গিয়েছো ওখানে গিয়েছো, এক কথায় পর্দা করেনি। কি কারণে তুমি পর্দা করেনি? ওই সময় ওই বান্দাটা, ওই মহিলাটা তখন বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ পৃথিবীর জমিনে আমার মা আমাকে কোনোদিন বোরকা পরতে শেখায়নি, আমার মা আমাকে কোনোদিন নামাজ পড়তে বলিনি গো। আমি মেলায় যেতাম, আমার মা আরো পয়সা দিত, আমার চাচতো ভাইয়ের সাথে আগিয়ে দিত, আমার দুলা ভাইয়ের সাথে মেলায় আগিয়ে দিত। আমি মা, আমার মা কোনোদিনও বলতো না বাবা একটু পর্দায় থাকতে হবে, বাবা বোরকা পড়তে হবে, বেপর্দায় চলা যাবে না, বেপর্দায় চলা যাবে না। ও রব্বুল আলামিন, আল্লাহ, আল্লাহ আমার মা বাপ আমাদেরকে কোনোদিন শেখায়নি। আমার আল্লাহ তখন বলবে, এ ফেরেশতারা, ওই বাপ আর মাকে ডাকো, বাপ আর মাকে ডাকো, বাপ মাকে আনা হবে। আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা বান্দি, তোমরা কেন তোমাদের বাচ্চাকে পর্দা করা শেখাওনি, তোমাদের বাচ্চাকে কোরআন পড়া কেন শেখাওনি? ওই সময় ওই বান্দা বান্দি, বাপ মা তখন বলবে, আল্লাহ পাক, আল্লাহ আমার মেয়ে কি করবে জানি না, আল্লাহ আমি তো নামাজ পড়তাম, আল্লাহ আমি তো কোরআন পড়তাম। আমার আল্লাহ বলবে, না তুমি পড়লে হবে না, তোমার সন্তান দিগকে বলতে হবে, কারণ আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে
দিয়েছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, তোমার আহলে পরিজনদেরকে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এই জন্য তোমার মার বাপ তোমরা দুজনকে আমি আল্লাহ জাহান্নামের আগুনে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? জোরে বলুন না নাউজুবিল্লাহ। আচ্ছা জি, 12টা ওভার হয়ে গেছে, আর বেশি রাত হবে না, আমাদের ওয়াজ সমাপ্ত হবে। চিরকুটি চলে এসেছে, কথা বুঝেছ? হুজুর আখিরি দোয়া করে দেন, তার মানে সভাপতি সাহেব রায় দিয়ে দিয়েছে, আর ওয়াজ আর হবে না, এখানেই স্টপ হয়ে যাবে নাকি বাবু? আজ বন্ধ হয়ে যাক, দোয়া করে দেই। হ্যাঁ, একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোহাব্বতে দরুদ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। যদি না তো লিখিতে লিখিতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার শিয়ারে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। সিসি ক্যামেরা, সিসি ক্যামেরা হাটে বাজারে, পুলিশ স্টেশনে, হসপিটালে, কোর্টে, এখানে ওখানে সব সিসি ক্যামেরা। তো আজকের এই মজলিসটায় আমার আল্লাহ ফেরেশতা দিয়ে সিসি ক্যামেরা বসিয়েছে। কি দেয়নি? দেয়নি? বসায়নি না বসায়নি? সিসি ক্যামেরা বসিয়েছে আল্লাহ পাক। কিয়ামতের ময়দানে সিসি ক্যামেরার ল্যাপটপ কার হাতে আছে? কথা বলো। সিসি ক্যামেরা এখানে আছে, কিন্তু ওর ল্যাপটপ মানে দেখছে কে? কথা বলো। আল্লাহ দেখছে। এখন বৈজ্ঞানিক ইলেকট্রিশিয়ান এত উন্নত জগতে চলে গিয়েছে, আমার বাড়িতে যদি ওয়াইফাই থাকে, আমার বাড়িতে যদি সিসি ক্যামেরা থাকে, তো আমার বাড়িতে এই মুহূর্তে কি অবস্থায় আছে আমি আমার ফোনের দ্বারা দেখতে পাবো। পাবো না? পাবো না? কথা বলো। আমি আমার ফোনের দ্বারা এই মুহূর্তে আমার বাড়িতে কি কন্ডিশন আছে আমি দেখতে পাবো। তাহলে দুনিয়ার জমিনে মানুষকে ছোট্ট জ্ঞান দিয়েছে। সমুদ্র থেকে যদি একটা পাখির ঠোঁটে যতটুকু পানি ওঠে, ওই ততটুকু জ্ঞান, মানে জ্ঞানটা মনে করেন সমুদ্র পরিমাণ, আর একটা পাখির ঠোঁটে যতটুকু পানি ওঠে ওই ততটুকু জ্ঞান আল্লাহ এই মানুষের ব্রেনে দিয়েছে, মগজে দিয়েছে। এই জ্ঞানটুকু নিয়ে যদি বান্দা এত কিছু করতে পারে, বান্দা যদি গুগল ম্যাপ চালাতে পারে, বান্দা যদি এরোপ্লেন চালাতে পারে, বান্দা যদি চাঁদে যেতে পারে, বান্দা যদি চন্দ্রযান 3-তে উঠতে পারে, বান্দা যদি মহাকাশে যেতে পারে, বান্দা যদি ম্যাপ, ক্যামেরা, আপনার কিনা প্রজেক্টর চালাতে পারে, এলসিডি চালাতে পারে, তা আমার আল্লাহ কি পারে না যে বান্দা এখন কি অবস্থায় আছে আমি আল্লাহ এখান থেকে বসে সব কিছু দেখতে পাবো? আল্লাহ আজকের দিনের চিত্রটা ভিডিও কল, ভিডিও রেকর্ডিং করে আমার আল্লাহ রাখবে। হাসরের ময়দানে আল্লাহ পাক চালিয়ে দেবে, বান্দা তুমি দেখে নাও, বান্দা তুমি দেখে নাও। হাসরের ময়দানে আমার আল্লাহ চালিয়ে দেবে। সেদিনই ইন্না আলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সেদিন তোমার পালাবার কোনো রাস্তা থাকবে না। সেদিনই তোমার পালাবার কোনো রাস্তা থাকবে না। সেদিন তোমাকে হিসাব দিতেই হবে, হিসাব দিয়ে তোমাকে যেতে হবে। ভাই বাবাজি,
তো আমি আপনাদের কাছে মোসাফের মানুষ বাবু, দুটো কথা আলোচনা রাখবো। এখানে যে কটা লোক বসে আছে তার 3 গুণ লোক সব রাস্তা এখানে ওখানে ঘোরাফেরা করছে। ভাই, আল্লাহর কাবায় পকেটে পয়সা থাকলেই দান করতে পারে কি? কথা বলেন। পয়সা যদি পকেটে আমার আসে, আমি যদি দান চাই, আপনি দেবেন? কারণ পয়সা থাকলে দান করা যায় না। দান করতে গেলে কলজে লাগে, কি লাগে? নিয়ত লাগে। ইন্নামা আমালু বিন্নিয়াত। নিয়তে যদি না থাকে, টাকা যদি পকেটে বা বাড়িতে কাছে থাকে, দান করতে পারবেন না। আর নিয়তে যদি থাকে অবশ্যই দান করতে পারবেন। অনেকে দেখবেন টাকা আছে, টাকা থাকলে হজ করতে পারে, টাকা থাকলে হজ করতে পারে না। টাকা থাকলে যেমন দান করা যায় না, টাকা থাকলে যেমন হজ করতে পারে না, ঠিক তদরূপ এই মজলিসে বসতে গেলেও কপাল দরকার, ঠিক না বল? কথা বলে। এই জলসাকে কেন্দ্র করে আপনার বাড়িতে কুটুম এসেছে, আপনার বাড়িতে আত্মীয় এসেছে, আপনার বাড়িতে মেহমানদারি করছে, খাওয়া দাওয়া করছে, কিন্তু ও খাওয়া দাওয়া করে বাড়িতে চলে যাবে, ও খাওয়া দাওয়া করে শোবার ঘুমনির ব্যবস্থা করবে, অথচ ও বাড়ির থেকে বলে এসেছে আমি কোথায় যাচ্ছি? জলসা শুনতে। কথা বলো, আমি কোথায় যাচ্ছি? জলসা শুনতে। কথাপাড়া গ্রামে পানির ট্যাঙ্কি পাড়ায় দরবেশ বাবার রহমতে, দরবেশ বাবার দরবারে, ওখানে উনি জলসা দেয়, ওই জলসা শুনতে যাচ্ছে। কিন্তু এসে বাবাজি খাওয়া দাওয়া করে আচ্ছা কায়দা করে খেয়ে আল্লাহুম্মা ডুবুস বলে শুয়ে পড়েছে। তাহলে ও কি আল্লাহর সাথে চিটিংবাজি করলো না? কথা বলো। আল্লাহর সাথে চিটিংবাজি না, আল্লাহর সাথে মুনাফিকি। আল্লাহর সাথে তুমি মিথ্যা চালাকি করছো। আমার আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ, আমি কোথায় আছি জানো? তুমি মনে করছো আমি আল্লাহ আসমানে আছি? আমি আল্লাহ আসমানে আছি, আরশ মুআল্লায় আছি? না, আমি আল্লাহ আছি। আমি আল্লাহ আছি তোমার ঘাড়ের যে শিরা আছে, ওই শিরার থেকেও আমি আল্লাহ তোমার নিকটে আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমার খুব নিকটে আছি, খুব নিকটে আছি। এত বান্দা তুমি ফিরে এসো। ভাই বাবাজিরা, নওজওয়ানেরা, তরুণেরা, দীর্ঘ সময় আলোচনা আপনারা শুনলেন। বেশি সময় আপনাদের কাছ থেকে আমি নেব না। আমিও খুব অল্প সময় আপনাদের ভিতরে একটু আলোচনা করব। যদি আপনারা আলোচনা শুনতে চান তাহলে মাশাআল্লাহ আমি আপনাদের কিছু কথা ইনশাআল্লাহ আপনাদের ব্রেনে মগজে আমি আপনাদেরকে শুনিয়ে দেব। আমি কোরআন শরীফের 2টি আয়াত রেখেছি, ওই আয়াতের শান ব্যাখ্যা আলোচনা করে আমার বক্তব্য ইতি আনব। প্যারা হাজিরিন, ভাই আমরা সবাই মরে যাব, যাব না? যাব না? কথা বলেন না, সবাই মরে যাব। তো আল্লাহ রসুল যিনি দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ 1 তারিখে মদিনা নবাবিতে রসুল্লাহ দিনের দাওয়াত দিচ্ছে, সাহাবাদের মাঝে ওয়াজ করছে। আজকের এই যে মজলিসটা, এই যে মাহফিলটা চলছে, এই মাহফিলটা কার মাহফিল? আমার নবীর মাহফিল না? কথা বলেন না। এই মেম্বারটা কার? মেম্বারটা আমার নবীজির। কার মেম্বার? নবীজির মেম্বার। কারণ এটা হলো মিলাদুন নবীর জলসা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো মিলাদ কথার অর্থ মৌলুদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত থেকে হয়েছে মিলাদ। জি, তো এটা হলো নবীর মেম্বার। আজকে আমার একটু খারাপ লাগছে, এখানে সভাপতি সাহেব আছে, আরো ভাইরা আছে, বক্তারা আলোচনা করে গেছে, খারাপ লাগছে। এটাই, এই স্টেজটায় জুতো পরে ওঠাটা ঠিক নয়। এটা চরম বেয়াদবি, এটা চরম বেয়াদবি। কথা বললেন না? আরে আদবি ঈমান, বেয়াদবে শয়তান। আদব যারা করে আল্লাহর ওলি তারা হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়েছে আদবে হয়েছে। আমি যদি এই জুতো রস করি না, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জানেন জীবনে মক্কা মদিনা শরীফে যতদিন কাটিয়েছে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জুতো পায়ে বেড়ায়নি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জুতো পায়ে বেড়ায়নি। আমাদের ফুরফুরা শরীফ নাম শুনেছেন আপনারা? হুগলি জেলা ফুরফুরা শরীফ নাম শুনেছেন না?
ওই ফুরফুরা শরীফে বাংলাদেশের সারসিনা দরবার শরীফ আছে, বাংলাদেশের সারসিনা নাম শুনেছেন? হ্যাঁ, সারসিনা। এই সারসিনা দরবার শরীফে যিনি শুয়ে আছেন তার নাম হলো নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তো ইনি যখন ফুরফুরা শরীফে যেতেন, বাড়ির থেকে কুলুপ করার জন্য মাটি নিয়ে যেতেন। কি নিয়ে যেতেন? মাটি। তো হুজুরের কাছে যেতেন, তা দাদা হুজুর ফুরফুরা শরীফের পীর আবু বকর বলতেন, ও বাবা নেসারউদ্দিন, তা আমার দেশে কি কুলুপ করার মাটি নেই? আমার দেশে, আমার গ্রামে কুলুপ করার মাটি নেই। নেসারউদ্দিন সাহেব কি বলেছিল জানেন? হুজুর, আমার পীরের দরবারের মাটি দিয়ে আমি নেসারউদ্দিন কুলুপ করব? আমার বিয়াদবি হবে। আমার পীরের দরবারের মাটি দিয়ে আমি কুলুপ করব, আমার বিয়াদবি হবে। ভাই, ফতোয়া মসলা মাসাইল আপন জায়গায় রাখেন, মহব্বত আলাদা জিনিস। কথা বলে, মহব্বত, প্রেম, ভালোবাসা এটা আলাদা জিনিস। এটা আল্লাহর খাস রহমত। কারোর দোয়া পেতে গেলে, কারোর নেক দোয়া পেতে গেলে তার আন্তরিকতা অর্জন করতে হয়, তার আনুগত্য হতে হয়। তো রসুলের নেক দোয়া নেব, নবীর উম্মত বলে দাবি করব, অথচ নবীর মেম্বারে বসবো বিয়াদবের মতন, এটা কখনই নবী মেনে নেবে?